আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো যে গত ক্লাসে আমরা কতদূর পর্যন্ত শিখেছি। 4.1 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখান থেকে আমরা ক থেকে একদম চ পর্যন্ত অঙ্ক আমরা গত ক্লাসে শেষ করে ফেলেছি, আর আজকে আমরা শেষ করার চেষ্টা করব 6 থেকে একদম ড পর্যন্ত। ঠিক আছে, যারা গত ক্লাসটা সুন্দরভাবে করেছো তাদের জন্য এই ক্লাসটা খুবই সহজ হবে যদি তোমরা গত ক্লাসটা করে থাকো। আর যদি গত ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই তোমরা কি করবা, ওই গত ক্লাসটা করবা, তারপরে এই দ্বিতীয় ক্লাসটা করবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটা শুরু করে দিই। দেখো যে হচ্ছে 6 নম্বরে কি দেওয়া আছে, 6x² মাইনাস 5xy²। এর হচ্ছে কি করতে হবে, আমাদের বর্গ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি 6 নম্বর সমাধান। কি দেওয়া আছে 6 নম্বরে, 6x² মাইনাস 5xy²। ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, দেখো আমাদের এখানে 6 নম্বর অঙ্কটা আছে, আমরা 6 নম্বর অঙ্কটা তুলে ফেলেছি। এবার আমাদের কাজ কি, এই অঙ্কটার উপরে আমরা কি দিয়ে দিব, হ্যাঁ স্কয়ার দিয়ে দিব, কারণ আমরা হচ্ছে এটা কি অঙ্ক করছি, বর্গ। পাশে লিখে দিব বর্গ করে। ঠিক আছে, এখন তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা এ আর কোনটা বি। তাহলে এই প্রথম পদটা হচ্ছে এ আর দ্বিতীয় পদটা বি। তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ হোল স্কয়ার, তাই তো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি, আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে a মানে 6x² উপরে দিব আমরা স্কয়ার, মাইনাস 2a মানে হচ্ছে 6x² b মানে হচ্ছে 5xy² প্লাস 5xy² তার হোল স্কয়ার। এটা কি বুঝতে পেরেছো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এটার হিসাব করলে আমাদের শেষ। তাহলে 6 6 36। এবার আমরা এখানে কি করতে পারি, x, এই যে দেখো পাওয়ারের উপরে পাওয়ার অর্থাৎ গুণ হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয়, 2 2 4, y এর উপরে কি হবে স্কয়ার, মাইনাস এবার কি করবা, এখানে 6 2 12, 12 কে 5 দিয়ে গুণ করলে কত হয়, নাম তো বড়, 12 কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 কত হয় 60। তাহলে তুমি এখানে দিয়ে দেবা হচ্ছে 60। আর এখানে কি আছে x, দেখো এখানে স্কয়ার আর এই x এর উপর কিছু না মানে কত আছে, 1 আছে। যখন পাওয়ারের মানে সহগের উপরে অর্থাৎ হচ্ছে চলকের উপর কিছু নাই, চলকের উপর কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে আমাদের এখানে x এর উপর কিছু না মানে 1, আর এই যে এই 2, 1 আর 2 যোগ করলে হয় 3। আর এখানে y লিখো, এই যে দেখো এর উপরে 2 আছে আর এর উপরে কিছু নাই মানে এই y এর উপরে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। এই লাইনটা ক্লিয়ার। এবার আমরা এখানে আসি, প্লাস 5 5 25 x² y⁴। এটাই হচ্ছে অ্যান্সার। বর্গীর জ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে একটু নাম্বারটা দিয়ে দিই, বর্গীর জ। তাহলে এটা আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দিয়ে দাও মাইনাস এক্স মাইনাস ওয়াই, উপরে কি দিয়ে দিবা স্কয়ার, পাশে লিখে দিবা বর্গ করে, কি করে বর্গ করে দিলাম। এবার এখানে একটু তোমাকে ভালোভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, এই চিন্তাটা একটু ভালোভাবে করো যে, আচ্ছা দেখো এই লাইনটা, এই যে মাইনাস এক্সটাকে আমি এভাবে চিন্তা করব, আর এখানে অন্যভাবে করলেও হয়, আমি তোমার বোঝার সুবিধার্থে যাও মাইনাস ওয়াই দেই শুধু, টোটালটার উপরে স্কয়ার। আগে দেখো যে এই লাইনটা আমাদের ঠিক আছে কি বলতো, এই দুই বন্ধনী, এই বন্ধনী আর এই বন্ধনীর ভিতরে কিছু না মানে কি আছে, প্লাস আছে না, প্লাস, আর এর ভিতরে কি মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস, এই যে মাইনাস আমাদের মিলে গেল। আর কি আছে এক্স, এক্স এটাও মিলে গেল। এবার দেখো আমার এখানে আমার মাইনাস ওয়াই হলেই তো হলো, মাইনাস ওয়াই হলেই হলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস,
মিললো? অর্থাৎ তুমি যে লাইনটা নিচে করেছো এই লাইন সমান যদি উপরের লাইনটা হয় তাহলেই আমাদের অঙ্ক ঠিক আছে। এটা আমি করার একটাই কারণ, যেন তোমার এ আর বি চিনতে ভুল না হয়। তাহলে এ কোনটা আমার এখানে -x আর বি হচ্ছে শুধু y। এটাকে তুমি অন্যভাবে করলে, অর্থাৎ তুমি প্লাস দিয়ে যদি করো তাহলে এখানে মাইনাস হতো, আমি ওটাতে গেলাম না। এখানে y মানে হচ্ছে শুধু b আর এই -x মানে a। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a মানে -x, a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে -x, b মানে হচ্ছে শুধু y প্লাস b স্কয়ার, তাই না? মাইনাসের উপরে স্কয়ার থাকলে কি হয়ে যায়? মাইনাসের উপরে স্কয়ার থাকলে প্লাস হয়ে যায়। আমি তারপর একটু বলে রাখি, স্কয়ার অর্থাৎ হচ্ছে এটা 2 হচ্ছে জোড় সংখ্যা। মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে, অর্থাৎ মনে করো যে 2 থাকতে পারে, 4, 6, 8, 10, 12 এরকম 100, 200 সবগুলাই যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ পাওয়ার জোড় থাকলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কি হবে? বিজোড় বলতে আমরা কি বুঝি? যেমন তোমার হতে পারে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7, 9, 13 এইরকম আর কি। তখন তোমার মাইনাসটা মাইনাসই থাকবে। আর যদি জোড় থাকে তাহলে ওটা কি হবে? প্লাসই হবে। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে আমরা এখানে প্লাস সামনে দিব না, অর্থাৎ x স্কয়ার। আবার মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমার কি আছে? 2xy প্লাস এটা কি? y স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। তোমাদের যেখানে বুঝতে সমস্যা হবে কি করবা? পিছনে একটু টেনে নিবা, দিয়ে আবার একবার শুনে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঝ নম্বরে কি আছে একটু খেয়াল করে দেখি আমরা। ঝ নম্বরে আছে আমাদের -xyz -abc, ঠিক আছে? তাহলে এটার আমরা এবার কি করব? সূত্রের সাহায্যে বর্গ করব। আমরা উপরে দিয়ে দিলাম স্কয়ার, লিখে দাও বর্গ করে। গত অঙ্কের মতনই, কিন্তু এটাতে খালি একটু লেটারগুলো বেশি আছে এই। তাহলে আমরা এখানে কি করব? খেয়াল করে দেখো তো, মাইনাস এর আগে যেভাবে করেছি xyz, এই যে ভিতরে দিয়ে দিলাম আর মাইনাস বাইরে রাখলাম abc, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কি ফায়দা হলো? যে এইটা আমার a আর এটা হচ্ছে b। a মানে হচ্ছে -xyz আর b মানে হচ্ছে শুধু abc, এইটাই, তাছাড়া কিচ্ছু না। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মানে হচ্ছে -xyz a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে -xyz, b মানে হচ্ছে abc প্লাস b স্কয়ার, অর্থাৎ abc হোল স্কয়ার। এই যে মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, মানে গত একটু আগে তো করলাম, এই যে অঙ্কে করলাম না, মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, এটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ প্লাস আমি সামনে দিব না। আর স্কয়ারটা তো 3 জনের উপরে আছে, অর্থাৎ x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। আর মাইনাস মাইনাস গুণ করলে হয় আমার প্লাস। এখানে আর কোনো সংখ্যা নেই, একটা আছে, তার মানে 2। আর এখানে আগে abc লিখো, abc, তারপরে x y z প্লাস এটা দিয়ে দাও a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। এই তো অ্যান্সার। এটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। এটা কি ছিল? a, এটা ছিল x। আচ্ছা, আমরা এবার করব হচ্ছে ইউ নাম্বার। a স্কয়ার, এটা লিখে দিই সমাধান। a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, উপরে কি দিয়ে দিব? স্কয়ার, পাশে লিখে দিব বর্গ করে। ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? প্রত্যেকটা অঙ্কই প্রায় একই, খালি হিসাব আলাদা, প্রায় একই, খালি হিসাব আলাদা। তাহলে এখানে এটার ক্ষেত্রে আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, এটা a আর এটা b, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। a মানে হচ্ছে a স্কয়ার x কিউব, a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে a স্কয়ার x কিউব, b মানে হচ্ছে b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার y টু দি পাওয়ার 4 তার উপরে স্কয়ার। এবার দেখো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয়, আগেই বলেছি। তাহলে এখানে 2 দুগুণ 4, 3 দুগুণ 6,
এখানে তার কোনো সংখ্যা নেই, একটাই আছে। তাহলে এখানে আগে a স্কয়ার দাও, তারপরে b স্কয়ার দাও, তারপরে x কিউব দাও, তারপর y টু দি পাওয়ার 4 দাও। এবার এখানে কি করবা, প্লাস 2 দুগুণ 4, y এর উপরে এই যে 4 দুগুণ 8। ক্লিয়ার? শেষ। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, খালি তোমাকে হিসাবটা সুন্দর করে করতে হবে। আচ্ছা, এবার এটা আমাদের হয়ে গেল। এবার আমরা ট নম্বরে চলে আসি। ট নম্বরে কি আছে, 108, উপরে দিয়ে দাও স্কয়ার, পাশে লিখে দাও বর্গ করে। আমি এই অঙ্কের একটু সারমর্মটা বলি তোমাদেরকে। দেখো, যখন সংখ্যার বর্গ করবা, যখন সংখ্যার বর্গ করবা, এটার উপরে স্কয়ার দিয়ে দিলে তো অঙ্ক শেষ, মানে ক্যালকুলেটর দিলে। কিন্তু তোমাকে তো করতে হবে সূত্র দিয়ে, তাই তোমাকে যে কোনো দুইটা পদ বের করতে হবে, যে কোনো দুইটা মানে পদ নিয়ে আসবে। অর্থাৎ এখানে তো একটা হয়ে আছে, তোমাকে দুইটা বানাতে হবে। তুমি তিনটাও বানাতে পারবা, কিন্তু তুমি আপাতত দুইটা দিয়েই করো। যেমন এখানে 108 আছে, কত আছে, 108। এটাকে তুমি দুইটা বানাও। কিভাবে বানাইতে পারো? অনেক উপায়ে বানাইতে পারবা। যেমন আমি যদি সহজে বলি যে 100 যোগ 8, 108ই তো হয়। আবার তুমি বলতে পারো 109 বিয়োগ 1, তাও কিন্তু 108ই হয়। মানে এক কথায় তোমার 108 হলেই হলো। যে কোনো উপায়ে তুমি এটা করো, তাহলেই হবে। তাহলে তুমি পরের লাইনে করো। আমি দিলাম ধরো 100 যোগ 8, উপরে দিয়ে দেবো স্কয়ার। তাহলে আমার এটা হয়ে গেল a, আর এটা হলো b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলো। a মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে 100, b মানে হচ্ছে 8 প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখানে 1 লিখো, এখানে আমরা কত করব, আরো 4টা শূন্য দেব। আর এখানে আমরা কত হয়, 8 দুগুণ 16, আর কয়টা শূন্য আছে, 2টা, প্লাস 28 64। এই টোটালটা যদি আমরা এখন হিসাব করি, কত পাবো, 108, তাই না? 108 স্কয়ার 1166 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক এভাবে করলেই হবে, প্রত্যেকটাই এভাবে করলেই হবে। আমি তোমাদেরকে তো এখন আর হোমওয়ার্ক দিতে পারবো না, হোমওয়ার্ক দিলে তো আবার নেওয়ার সুযোগ নাই, বা তোমরা কে কখন কোন সময় ক্লাসটা দেখবা, অর্থাৎ আমি সবগুলাই করে দেব। আর না হলে তুমি এখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমার ক্লাসটাকে একটু থামিয়ে রাখো। ক্লাসটাকে থামিয়ে রেখে কি করবা, এই যে অঙ্কটা আমরা করে ফেললাম, এখন এই খ আর ড নম্বরটা করে ফেলো। তারপরে আমি তো এটা করেই দিব, তারপরে তোমার অঙ্কের উত্তরের সাথে তুমি এখন দেখে নিবা যে আসলে এটা মিলছে কি, এই হচ্ছে বিষয়। তাহলে এবার আমরা চলে আসি খ নম্বরে। খ নম্বরে কি দেওয়া আছে, 606, উপরে দিয়ে দিবা স্কয়ার, পাশে লিখে দিবা বর্গ করে। তাহলে এই তো তুমি তো বুঝে গেছো। তাহলে আমি এখন দেব আমার হিসাব সহজের জন্য আমি দেব 600 যোগ 6, 600 যোগ 6, উপরে দিয়ে দিব স্কয়ার, পাশে তো বর্গ করে দিব না, কারণ একবার দিয়েছি। তাহলে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে a মানে হচ্ছে 600 প্লাস 2a মানে হচ্ছে 600, b মানে হচ্ছে 6 প্লাস b স্কয়ার মানে 6 স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা কি করতে পারি, 6 6 36 আর 4টা শূন্য। আর এখানে আমরা কি করতে পারি, 6 দুগুণ 12, অনেক বড় আসছে। আচ্ছা, আমরা এটা হিসাব করে নিই। এখানে আসছে 2 গুণ 600 গুণ 6, তার মানে 7200, 7200 যোগ 6 6 36, সবগুলো মিলে হিসাব করলে আমাদের কত আসবে, 6 স্কয়ার। অনেক বড় তো, 606 স্কয়ার। এটার অ্যান্সার আসছে আমাদের 3672336, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড লাস্ট ওয়ান, এবার শেষের অঙ্কটা আমরা কিভাবে করব, সবগুলো প্লাস দিয়ে করে দিই। এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এবার পরের অঙ্কটা আমরা চলে যাই।
ড নম্বরে কি আছে 5 9 7 উপরে দিয়ে দিবা স্কয়ার, পাশে লিখে দিবা বর্গ করে। এবার এটাকে আমরা কিভাবে কি করতে পারি, তাহলে আমি এখানে এইভাবে করি, সব যোগ দিয়ে করব। 500 যোগ 97 উপরে দিয়ে দিলাম স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে 500, b মানে হচ্ছে 97 প্লাস 97 স্কয়ার, 5 5 25 আর 4টা 0 প্লাস, এখানে হিসাব বড়, এত বড় হিসাব তো এখন ক্যালকুলেটরই লাগবে। তাহলে সবগুলো যদি আমরা এখন হিসাব করি 597 স্কয়ার, তাহলে আমাদের আসছে 356,409। এই তো, তাহলে আমরা আজকে অঙ্ক করলাম কয়টা, 2 4 6 7টা অঙ্ক আজকে আমরা করে ফেলেছি। তাহলে আমরা সামনের দিন চেষ্টা করব এক নম্বর সবগুলাই শেষ করে দেওয়ার, অর্থাৎ 3টা ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কটা মানে সব অঙ্ক শেষ করব। এই বিষয়। আজকের ক্লাসটা আমাদের তাহলে এ পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর অবশ্যই তোমাকে অঙ্কগুলো পারার জন্য তোমাকে কি করতে হবে, সূত্রগুলো বারবার করে আয়ত্ত করতে হবে। এই তো। আর গত ক্লাসটা যারা করো নাই, গত ক্লাসটা আরেকবার করে নিবা। যদি গত ক্লাসটা করা থাকে তাহলে আজকের ক্লাসটা একদম তোমার কাছে পানি, একদম পানি। কারণ তুমি গত ক্লাস যদি করো তাহলে এই ক্লাসটা তোমার কাছে কিছুই না, আর সামনে যে আমরা 3 নম্বর ক্লাসটা করব সেটাও তোমার কাছে তেমন কিছুই মনে হবে না। অর্থাৎ তোমাকে প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিন নিয়মিতভাবে করতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। যদি তোমার ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।